আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বরাবরের মতো আবারও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আশা করছি আজকেরও রেসিপিটি ভালো লাগবে। তো যে যেখান থেকে দেখছেন আমার এই ভিডিওটি, আশা করছি সকলে ভালো এবং সুস্থ আছেন। তো আজকে আমি দেশি মুরগি দিয়ে কাঁঠালের বিচি রান্না করেছি। তো এতটাই মজা এবং টেস্টি হয়েছিল যা বলার মতো না। তো মূল রেসিপিতে যাওয়া যাক। এই তো আমি চুলা অন করে চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম। সেখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়েছি এবং পরিমাণ মতো সাদা সয়াবিন তেল দিয়ে দিলাম। দিয়ে আমি পেঁয়াজটা এখন বেশ কিছুক্ষণ এভাবে ভেজে নেব। নেওয়ার পর এখানে আমি দারুচিনি, এলাচ এবং বড় এলাচ কয়েকটা মশলা দিয়ে পেঁয়াজের সঙ্গে এভাবে ভেজে নিচ্ছি। তারপরে আমি এখন দিয়ে দিলাম তেজপাতা দুটো। তো এভাবে আমি সব মশলাগুলো দিব আর ভেজে নেব। তো এই তো বেরেস্তাটা হয়ে গেছে। সেই পর্যায়ে আমি কিন্তু সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। দেওয়ার পর আদা রসুন পেস্ট দিয়ে দিলাম 3 চা চামচের মতো। তো আমার ভিডিও যারা আগে থেকে দেখেছেন তারা তো অনেকে জানেন আমি আদা রসুন একসঙ্গে পেস্ট করে রেখে দিই। তো এখন আমি এখানে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, তারপরে ভাজা জিরার গুঁড়ো 2 চা চামচের মতো, আর গরম মশলার গুঁড়ো দিয়েছি 1 চা চামচ। এরপর আমি শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম 2 চা চামচ। তো আপনারা যে যেরকম ঝালটা খাবেন সে অনুযায়ী ঝালের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। তারপরে আমি ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম 2 চা চামচ। এখন আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ। এখন আরেকটু সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটা আবারও বেশ কিছুক্ষণ আমি একটু কষিয়ে নেব। এভাবেই মশলাটা কষিয়ে নেওয়ার পরে এখন আমি কিন্তু স্বাদ অনুযায়ী লবণ দিলাম। আবারও একটু কষিয়ে নিলাম, আবারও একটু পানি দিলাম। যেহেতু নিচে লেগে যাচ্ছে মশলাটা, এই জন্য আবারও পানি দিয়ে আমি আবারও বেশ কিছুক্ষণ এভাবে মশলাটা কষিয়ে নেব। এই তো মশলাটা কষিয়ে নিয়ে উপর দিয়ে যখন তেল উঠেছে সেই পর্যায়ে আমি কিন্তু ধুয়ে রেখে দেওয়া দেশি মুরগিটার মাংস দিয়ে দিচ্ছি। তো এটা কিন্তু দেশি মুরগি, একটু সিদ্ধ হতে সময় লাগবে। এই জন্য আগে আমি মুরগিটা দিয়ে মশলার সঙ্গে বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। তো এটা যতক্ষণ পর্যন্ত এভাবে যে কোনো মাংসই কষিয়ে যদি নেওয়া যায় তাহলে মাংসর কিন্তু স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। আমি কিন্তু সব ভিডিওর মধ্যে কম বেশি এটা বলে থাকি। তো আমি কিন্তু বেশ কিছুক্ষণ ধরে এটা 5 থেকে 6-7 মিনিটের মতো কষিয়ে নিয়েছি অফ স্ক্রিনে। আবারও আমি একটু কষিয়ে নিচ্ছি। এভাবে কষিয়ে নেওয়ার পর এখন আমি এখানে পরিমাণ মতো সামান্য একটু পানি দিব, যাতে দেশি মুরগি যেহেতু একটু আগে থেকে মুরগিটাকে আমি সিদ্ধ করে নিব। আর কাঁঠালের বিচি সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না, ভেঙে যায় দ্রুত সিদ্ধ হওয়া মাত্রই। এজন্য আমি আগে মুরগিটা সিদ্ধ করে নিচ্ছি। তো এখানে আমি যে পানিটা দিয়েছি এই পানিতে কিন্তু সুন্দর মুরগিটা সিদ্ধ হয়ে শুকিয়ে যখন আসবে, এখন আমি এটা ঢেকে রেখে দিলাম। তো আবার বেশ কিছুক্ষণ পর চলে আসলাম। এখন আমি এটা চামচ দিয়ে আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। আর যে কথাটা বলছি, যত কিন্তু কষা ভালো হবে ততই কিন্তু চিকেন হোক, বিফ হোক, মাটন হোক, তার টেস্ট অনেকটা বেড়ে যাবে। এই তো এই পর্যায়ে আমি এখন কাঁঠালের বিচিগুলো দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, আমি কিন্তু কাঁঠালের বিচি 2 ভাগ করিনি, তার কারণ কাঁঠালের বিচিটা দ্রুত সিদ্ধ হয়ে ভেঙে যায়। আর আমি কিন্তু আজকে যেভাবে রান্না করতেছি কাঁঠালের বিচিটা যাতে ভেঙে না যায়, ওই জন্য কাঁঠালের বিচিটা কিন্তু আমি গোটায় রেখে দিয়েছি, অর্থাৎ আস্ত রেখে দিয়েছি। দেওয়ার পরে আমি কিন্তু এই তো আবারও বেশ কিছুক্ষণ ধরে কাঁঠালের বিচি আর মুরগির মাংসটা বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। নেওয়ার পর কিন্তু কালারটা এটাই আসছে। তো আবার এখন আমি কাঁঠালের বিচি আমার কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো পানি দিব, যা আর একটু চিকেন অর্থাৎ মুরগিটা সিদ্ধ হবে আর সঙ্গে কাঁঠালের বিচিটা সিদ্ধ হবে।
সেই পরিমাণে পানি দেব, আর একটা মাখা মাখা ঝোল হবে, অর্থাৎ ভুনা টাইপের। তো সেই রকমই পানিটা দিয়ে দিলাম, দিয়ে ঢেকে দিলাম। তো আবারও বেশ কিছুক্ষণ পর ফিরে আসলাম, এসে তো অনেকটাই পানি শুকিয়ে গেছে। এর উপর দিয়ে আমি কিন্তু এখন বেরেস্তা একটু রেখে দিয়েছিলাম, সেটা উপর দিয়ে দিলাম। এখন আমি ভাজা জিরার গুঁড়ো 1 চা চামচ দিয়ে দিচ্ছি। এটা কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসে ভাজা জিরার গুঁড়োটা। এখন একটু চামচ দিয়ে নেড়ে ছেড়ে দিচ্ছি। তো ইতিমধ্যে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।